এই জন্য আসুন আমরা এই সমাজটাকে পাল্টাতে চাই, এই সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই। তবে জ্বালাও পোড়াও করে নয়, ভাঙচুর করে নয়, রাজনৈতিক দলের লোকদের মতো রক্তাক্ত মারামারি, পেশিশক্তি, অস্ত্রের ঝনঝনানি ইত্যাদি দিয়ে নয়। আমরা পৃথিবীকে জয় করতে চাই ভালোবাসা দিয়ে। কি দিয়ে জয় করতে চাই? আর সেই ভালোবাসাটা হবে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? তবে আমার দেশের যুবতীরা যুবকেরা ভালোবাসে। কয়দিন আগে কি একটা মেয়ে মারা গেল, আফরিন নাকি অনুষ্কা, আচ্ছা কি ভালোবাসা! আহারে ভালোবাসায় রক্তক্ষরণ হয়ে শেষ পর্যন্ত মারা গেল। এরকম নষ্ট ভ্রষ্ট, এরকম দুশ্চরিত্রের ভালোবাসা আমরা চাই না। আমরা কোন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে চাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ভালোবাসা দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমরা পৃথিবীটাকে জয় করতে চাই। শুরুতে একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে গেল, তাই বলে ফেলি। মূল আলোচনা তো এখনো যায়নি। মুসলমানের মধ্যে মানুষের প্রতি যে ভালোবাসা, আপনারা ইউটিউবে ইন্টারনেটে আমার এই বক্তব্যটা অনেকবার শুনেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স আমার এই বক্তব্যটা শুনেছে। একবার মদিনা মুনাওয়ারায় গোয়েন্দা এসেছে মদিনাকে দেখার জন্য, মুসলমানদের ব্যাপারে কিছু তথ্য নেওয়ার জন্য। এখন গোয়েন্দা যারা আসে সিভিল পোশাকে, তাদের গায়ে তো আর লেখা থাকে না যে আমি গোয়েন্দা, লেখা থাকে? তারা গোপনে যা কিছু জানতে চায়। গোয়েন্দা এলো, মুসলমানরা কি খায়, কোন ট্রেনিং দেয়, কোনভাবে চলে, কোন অস্ত্র ব্যবহার করে। যেখানেই মুসলমান যায় সেখানেই মুসলমানরা বিজয়ী হয়। এই মুসলমানদের ব্যাপারে আমাদের কিছু জানতে হবে। এখন গোয়েন্দারা এসে মদিনার অলিগলি, রাজপথ ইত্যাদি ঘোরে, কিন্তু আলাদা কোনো ট্রেনিং মুসলমানদের মধ্যে নাই। স্বাভাবিক খাবার খায়, স্বাভাবিকভাবেই তারা বেচা কেনা করে, মুআমেলাত, মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকভাবেই হয়। কিন্তু দুইটা জিনিস গোয়েন্দার কাছে একটু ব্যতিক্রম মনে হলো। একটি হলো মুসলমানদের কেউ একজন উঁচু জায়গায় দাঁড়িয়ে শাউটিং করে। আলহামদুলিল্লাহ, প্রিয় তাওহীদি জনতা, সম্মানিত মুসলিম ভাই সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে তাফসীর পেশ করেছিলেন হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন আব্দুল নবী মাইজামিয়া জামে মসজিদ ও এতদ অঞ্চলের ধর্মপ্রাণ যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী শাহ আলম সাহেব, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আজকের এই দ্বীনি জলসা, দ্বীনি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ জয়নাল আবেদিন মামুন এবং বিশেষ মেহমান হিসাবে আনম কাশিদুল হক বাবর
জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া, জনাব কাজী খলিলুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতামণ্ডলী, দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমার অত্যন্ত ভালোবাসার পছন্দের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, আমি সকলের খিদমতে শ্রেণীমতো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে খুব আবেগ নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় নত হয়ে সকলে স্বতঃস্ফূর্তভাবে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার কিছু প্রশংসা স্তুতি প্রশংসা বাক্য আমরা পেশ করলাম, আল্লাহ তাআলা কবুল করুন। আজকে কথা বলবো যুব সমাজকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। বুড়ো মানুষ যারা 2-4 জন আসছেন রাগ করবেন না, তার কারণ আজকের চতুর্দিকে তাকিয়ে দেখেন তো কাদের উপস্থিতি বেশি। তাহলে মেজরিটি পার্সেন্ট যারা, তাদের ব্যাপারেই তো কথা বলতে হয় নাকি? আর বুড়া মানুষের ব্যাপারে কথা বলে লাভ নাই, বুড়া মানুষ তো বেহেশতেও যাবে না। সুতরাং যারা বেহেশতে যাবে না তাদের ব্যাপারে কথা বলে লাভ কি বলেন তো? কোনো লাভ আছে? আপনারা ভাবলেন আমি বোধহয় মস্করা করছি, ঠাট্টা করছি। না, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক বৃদ্ধ আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে বেহেশত দান করেন। রসুল বললেন, সর্বনাশ, বুড়ো মানুষ তো বেহেশতে যাবে না, বুড়ো মানুষ বেহেশতে যাবে না। লোকটা তো অস্থির হয়ে গেল, কেঁদে। আল্লাহর হাবিব তাকে বললেন, তুমি কেঁদো না, বুড়ো মানুষ বেহেশতে যাবে না, এটা কথা সঠিক, তবে যারা যাবে তারা যুবক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে বলুন তো? তাহলে কিন্তু এইবার বুড়োদের কলিজায় পানি আসছে, একটু শান্তিও লাগতেছে। আর দাদা যারা আছে তারা ভিতরে ভিতরে একটু খুশি। 2-1 দাদা আছে না মাহফিলে? দাদারা ভিতরে ভিতরে খুশি, নাতিদের মতো যদি আবার জওয়ান হতে পারি তাহলে নতুন কোনো দাদিও জুটে যেতে পারে। আল্লাহ আমাদের দাদাদেরকে কবুল করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, মৃত্যুর সময় ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করুন। আল্লাহ আমাদের মুরব্বীরা, দাদারা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ আল্লাহ অনেক ভালোবাসার দাদা, সব মোহাব্বতের আধা তার নাম হলো দাদা। দাদার মতো ভালোবাসা, দাদির মতো ভালোবাসা, নানার মতো ভালোবাসা, নানির মতো ভালোবাসা। আল্লাহ এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছেন, আমাদের দাদা দাদি নানা নানি, তাদের জিন্দিগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের রূহের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেন। তাহলে আজকে কাদেরকে নিয়ে কথা বলবো আমরা? যুবকদেরকে নিয়ে। আল্লাহর কাছে যুবকদের দাম বেশি, দুনিয়ার সরকারের কাছেও কিন্তু যুবকদেরই দাম বেশি। তার কারণ অকামেও যুবক, সুকামেও যুবক। ভালো কাজ যুবকেরা করে, আবার মন্দ কাজ কারা করে? এই যুবকেরাই করে। এই জন্য ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
হাদিসের নকল করে তিনি লেখেন 40 জন বুড়ো মানুষ, 40 জন বৃদ্ধ মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি আল্লাহ 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 বলে যদি আল্লাহ তাআলাকে ডাকে, ডাকাডাকি করে, আর একজন যুবক, সেই যুবক যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে যদি ডাক দেয়, ওই 40 জন বৃদ্ধের আগে যুবকের ডাকে আল্লাহ সাড়া দেয়। ও যুবক, সরকার চাকরি দেবে, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব অথবা অন্য কোনো সিভিল কোনো প্রশাসন ইত্যাদিতে সরকার চাকরি দেবে। বুড়ো মানুষকে চায় না, যুবকদেরকে চায়, যুবকদেরকে চায়, যুবকদেরকে নেয়, যুবকদেরকে রিক্রুট করে। যখন বুড়ো হয় তখন সরকার একটা লম্বা সালাম দেয়, সালামু আলাইক ইয়াল্লাহ রো ইলাল বাইত, সালামু আলাইক রো ইলাল বাইত, পেনশন দিয়ে দেয়। আজকে যুব সমাজ নিয়ে এই জন্য কথা বলবো, পৃথিবীটা ধ্বংসের অতল গহ্বরের দিকে চলে যাচ্ছে। আমাদের সমাজ এখন আর সমাজ নাই, জঙ্গল থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। জঙ্গলে যারা আছে ওই পশুর মধ্যেও কিছু দয়া মায়া ভালোবাসা হয়তো কিছু আছে, কিন্তু আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতার থেকেও মূল্যবান উৎকৃষ্ট মানুষ এই সমাজ সভ্যতাকে এতটা নোংরা করে ফেলেছে যে জঙ্গলও যেন আজকে সমাজের কাছে হার, মানে জঙ্গলের কাছেও যেন সমাজটা হার মেনেছে। কত ঠিক কিনা বলুন? আমরা সকলে ভালো হতে চাই, বলুন ইনশাআল্লাহ। আমি সব দলীয় সব ভাইদেরকে, সব চিন্তা চেতনা মতের ভাইদেরকে এই প্যান্ডেলের নিচে, চাঁদোয়ার নিচে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। এবং আমি যদি কোথাও প্রোগ্রাম করি সেখানে ভিন্ন ধর্মাবলম্বী থাকলে তাদেরকেও পর্যন্ত আমি কোরআনের মাহফিলে ডাকি। প্রশ্ন করতে পারেন অন্য ধর্মের লোকরা এসে কোরআনের মাহফিলে করবে কি? কোরআন হলো পৃথিবীতে আলো নিয়ে এসেছে। এই কোরআনের কাছে মানুষ যখন আসবে, কোরআনের সংস্পর্শে যখন আসবে, তাদের মস্তিষ্কে আল্লাহ তাআলা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেবেন, হেদায়েতের প্রদীপ আল্লাহ তাআলা জ্বালিয়ে দেবেন। এই জন্য সব দলের, সব মতের, সব ধর্মের মানুষকে আমরা কোরআনুল কারীমের মাহফিলে উদারত আহ্বান জানাই। আচ্ছা বলুন তো, আপনাদের মাহফিলটার নাম কি? তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এই মজলিসটা এখন সাধারণ কোনো মজলিস নয়, এই মজলিস আল্লাহ তাআলার মজলিসে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় কোন ডিসি সাহেব, এসপি সাহেব অথবা কোন মন্ত্রী যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, ডেকে নেয়, তার সাথে যদি মিটিং করে, ওই লোকটা নিজেকে সম্মানী মনে করে, গর্ববোধ করে। আজকের এই চাঁদোয়ার নিচে আমরা যারা বসেছি, আমরা ইচ্ছে করে আসতে পারি নাই, আরশের মালিক আল্লাহ তাআলা এখানে আমাদেরকে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন বলেই আলহামদুলিল্লাহ আমরা এখানে বসতে পেরেছি। এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবকদের কথা বলবো, এই জন্য বলবো, যুবকেরা নদীর স্রোতকে উল্টায় দেওয়ার জন্য সচেষ্ট হয়। মানে পারুক চাই না পারুক, মনে হয় যৌবনের তারুণ্য আছে, উচ্ছ্বাস উদ্দীপনা আছে, মনে হয় পাহাড়টারও ধাক্কা দিয়ে দূরে সরায় দিতে পারবো, মনে হয় যেন নদীর জোয়ারকে উল্টায় দিতে পারবো, মনে হয় যেন বাতাসের গতি ঘুরিয়ে দিতে পারবো। যুবক বয়সে অনেক কিছুই মনে হয়, কথা ঠিক কিনা? লোহা খেলেও মনে হয় লোহা হজম হয়ে যাবে, আর বুড়ো বয়সে একটু জাউ ভাত খেলেও আহারে পেটের ভিতরে দলা দিয়ে থাকে, বের হতে চায় না। কত কষ্ট, হাজারো
হাজারো ধরনের সমস্যা শরীরের মধ্যে। এই জন্য আসুন আমরা এই সমাজটাকে পাল্টাতে চাই, এ সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই। তবে জ্বালাও পোড়াও করে নয়, ভাঙচুর করে নয়, রাজনৈতিক দলের লোকদের মতো রক্তাক্ত মারামারি, পেশিশক্তি, অস্ত্রের ঝনঝনানি ইত্যাদি দিয়ে নয়। আমরা পৃথিবীকে জয় করতে চাই ভালোবাসা দিয়ে। কি দিয়ে জয় করতে চাই? আর সেই ভালোবাসাটা হবে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? তবে আমার দেশের যুবতীরা যুবকেরা ভালোবাসে। কয়দিন আগে কি একটা মেয়ে মারা গেল, আফরিন নাকি অনুষ্কা, আচ্ছা কি ভালোবাসা! আহারে ভালোবাসায় রক্তক্ষরণ হয়ে শেষ পর্যন্ত মারা গেল। এরকম নষ্ট ভ্রষ্ট, এরকম দুশ্চরিত্রের ভালোবাসা আমরা চাই না। আমরা কোন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে চাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ভালোবাসা দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমরা পৃথিবীটাকে জয় করতে চাই। শুরুতে একটা অপ্রাসঙ্গিক কথা মনে পড়ে গেল, তাই বলে ফেলি। মূল আলোচনা তো এখনো যায়নি। মুসলমানের মধ্যে মানুষের প্রতি যে ভালোবাসা, আপনারা ইউটিউবে ইন্টারনেটে আমার এই বক্তব্যটা অনেকবার শুনেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স আমার এই বক্তব্যটা শুনেছে। একবার মদিনা মুনাওয়ারায় গোয়েন্দা এসেছে মদিনাকে দেখার জন্য, মুসলমানদের ব্যাপারে কিছু তথ্য নেওয়ার জন্য। এখন গোয়েন্দা যারা আসে সিভিল পোশাকে, তাদের গায়ে তো আর লেখা থাকে না যে আমি গোয়েন্দা, লেখা থাকে? তারা গোপনেই যা কিছু জানতে চায়। গোয়েন্দা এলো, মুসলমানরা কি খায়, কোন ট্রেনিং দেয়, কোন ভাবে চলে, কোন অস্ত্র ব্যবহার করে। যেখানেই মুসলমান যায় সেখানেই মুসলমানরা বিজয়ী হয়। এই মুসলমানদের ব্যাপারে আমাদের কিছু জানতে হবে। এখন গোয়েন্দারা এসে মদিনার অলিগলি, রাজপথ ইত্যাদি ঘোরে, কিন্তু আলাদা কোনো ট্রেনিং মুসলমানদের মধ্যে নাই। স্বাভাবিক খাবার খায়, স্বাভাবিকভাবেই তারা বেচা কেনা করে, মুআমেলাত, মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকভাবেই হয়। কিন্তু দুইটা জিনিস গোয়েন্দার কাছে একটু ব্যতিক্রম মনে হলো। একটি হলো মুসলমানদের কেউ একজন উঁচু জায়গায় দাঁড়িয়ে শাউটিং করে, আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোয়েন্দা চিন্তা করলো জিনিসটা কি, এটা কিসের শাউটিং? জিজ্ঞেস করলো, ভাই এরকম আওয়াজ দেয় ওইটার নাম কি? ওইটার নাম আজান। এটার নাম কি? আজান। গোয়েন্দা চিন্তা করলো, যাক একটা ট্রেনিং পাইছি, ট্রেনিংটার নাম আজান। এই আজান শুনলে দোকানপাট, ঘর দরজা সব বন্ধ হয়ে যায়, চাঞ্চল্যতার সৃষ্টি হয়, মানুষ দলে দলে একটা ঘরে জমা হয়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, হাতে হাত মিলিয়ে দাঁড়ায়, উঁচু নিচু, কালো ফর্সা, ধনী গরিব সব একাকার হয়ে এক লাইনে দাঁড়ায়, একসাথে দাঁড়ায়, একসাথে নত হয়, সেই দায় লুটিয়ে পড়ে। গোয়েন্দা চিন্তা করে, বাবার জন্মে এরকম ট্রেনিং দেখি নেই। জিজ্ঞেস করলো, এটার নাম কি? বললো, এটার নাম সলাত, নামাজ। ট্রেনিং কয়টা পাইল? গোয়েন্দা চিন্তা করলো, যাক চাকরিটা অন্তত বাঁচানো যাবে। না হলে গিয়া যদি বলতাম মদিনার মুসলমানরা আলাদা কোনো ট্রেনিং দেয় না, আলাদা কোনো খাবার খায় না, তাহলে চাকরি থাকতো না। বলে তারা আলাদা কিছু করে না, তো কোন শক্তি দিয়া ময়দানে তারা বিজয় হয়? মুসলমানেরা ঈমানি শক্তি নিয়ে পৃথিবীর যে ময়দানে গিয়েছে সেই ময়দান তাদের বিজয়ী হয়ে পদচুম্বন করেছে। জোরে বলুন ঠিক কিনা? এখন ট্রেনিং তো দুটো পাইল, গোয়েন্দা এবার চলে যাবে, তার ইনভেস্টিগেশন বা তার যেই অনুসন্ধান এগুলো শেষ। চিন্তা করলো, আসলাম আরব দেশে, আসলাম মদিনা মুনাওয়ারায়, নতুন শহর। আচ্ছা, এখান থেকে অন্তত কিছু কিনে নিয়ে যাই। আমরা যখন কোনো পর্যটন এলাকায় যাই, নতুন এলাকায় যাই, সেখানে কিছু স্মৃতি আমরা কিনে নিয়ে যাই, বহন করি। গোয়েন্দা বাজারে গিয়ে এক দোকানের একটি পণ্য তার পছন্দ হলো।
দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই তোমার এই পণ্যটার দাম কত? দোকানদার বলল 10 দিনার বা 10 দিরহাম। এটা কথার কথা আর কি, ইকোটা বন্ধ করে দিতে হবে। যখন গোয়েন্দা বেচারা সে বাজার, সে সদাইটা পণ্যটা কিনতে যাবে, দোকানদার জিজ্ঞেস করলো এই প্রবাসীকে, বিদেশিকে, ভাই তুমি কি জিনিসটা আসলেই কিনবে না দামাদামি করবে? লোকটা বললো, না আমি কিনবো, দামাদামি করব না। মুসলমান দোকানদার বলল, তুমি যদি সত্যি কিনতে চাও, ওই যে কোনায় একটা দোকান দেখা যায়, ওই দোকানে তুমি যাও। গোয়েন্দার মাথার মধ্যে চিন্তা ঢুকল, এই দুনিয়ায় সব সওদাগর, সব দোকানদার নিজের জিনিস আগে বিক্রি করতে চায়, অথচ তিনি আগে নিজেরটা বিক্রি করলেন না, ওই দোকানে পাঠিয়ে দিলেন। গোয়েন্দা আবার ওই দোকানে গেল, বাজারের কোনার একটা দোকানে গেল, গিয়ে দোকানদারকে বলল, ভাই তোমার এই পণ্যের দাম কত? লোকটা বলল, এত দিনার বা দিরহাম। দামাদামি হয়ে গেল, এবার পণ্যটা নিতে যাবে। গোয়েন্দার মাথার মধ্যে চিন্তা হলো, এই পণ্য ওই দোকানদার বিক্রি করলে তার লাভ হতো, টাকা পেত, কিন্তু সে বিক্রি করলো না, কারণটা কি? জিজ্ঞেস করলো, ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই? সব জানার পর তার মাথার মধ্যে আরো চিন্তা ঢুকলো, আগে যার দোকানে গিয়েছিল সে হলো একজন মুসলমান, এখন যার দোকানে বাজার করার জন্য, সদাই নেওয়ার জন্য যার দোকানে এসেছে, সে হলো একজন অমুসলিম, ভিন্ন ধর্মাবলম্বী। চিন্তা করলো, আর একজনের ধর্মের লোকের কাছে উনি কেন পাঠালো? পণ্যটা নিয়ে ক্রয় করে প্রথম দোকানে এসে জিজ্ঞেস করলো, ও মুসলমান, তোমার কাছে এই পণ্যটা ছিল, তুমি আমার কাছে বিক্রি করলে তোমার কিছু লাভ হতো, ব্যবসা হতো, ফায়দা হতো, তুমি বিক্রি করলে না, বরং আমাকে ওই দোকানে পাঠিয়ে দিলে, কারণটা কি? বলল, শোনো, সকাল থেকে আমি অনেকগুলো পণ্য বিক্রি করেছি, অনেক টাকা আমার হাতে এসেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ওই কোনার দোকানদার এখন পর্যন্ত কোনো বেচা বিক্রি তার হয় নাই। যদি তার হাতে টাকা থাকে ভালো কথা, যদি তার হাতে কোনো টাকা পয়সা না থাকে, যেহেতু বেচা কেনা হয় নাই, ওই লোকটা বাড়ি যখন যাবে সন্ধ্যেবেলায় খালি হাতে বাড়ি যাবে, কোনো খাদ্য খাবার নিয়ে যেতে পারবে না। তার ঘরে নারী আছে, শিশু আছে, খালি হাত দেখে মনটা খারাপ হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলি তড়পাবে, কিচ্ছু করার নাই, লোকটা অশান্তিতে রাতটা কাটাবে, আবার সকালবেলা এসে দোকান খুলবে পরের দিনের বেচা কেনার জন্য। আমি মনে মনে ভাবলাম, অনেক বেচা কেনা করেছি, আমার হাতে অনেক টাকা, সন্ধ্যাবেলায় খাদ্য খাবার কিনে নিয়ে বাড়ি যাব, ওই লোকটা অন্তত একটা পণ্য যদি বিক্রি করে, ওই ওর ওসিলায় কিছু হলেও তার টাকা পয়সা হাতে আসবে। এই চিন্তা করে আমি তার কাছে পাঠালাম। গোয়েন্দার মাথার মধ্যে আরো পেঁচ লাগলো, বলল, তার চিন্তা করে তোমার লাভ কি? তুমি একজন মুসলমান, সে হলো একজন অমুসলিম, তার চিন্তা তুমি কেন করতেছ? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা। মুসলমান আবেগ দিয়া বলো, বিদেশি ভালো করে শোনো, আমার বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, 3 বার বললেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন, যে পেট পুরে আহার করার পরে এ কথা জেনে ঘুমিয়ে গেল, তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে, সেই ব্যক্তি মুমিন নয়। যেহেতু লোকটা আমার প্রতিবেশী, আমি জানি সে না খেয়ে থাকবে, বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে থাকবে, আহলে বাইতের মহিলারা পর্যন্ত না খেয়ে থাকবে, এই জন্য তুমি যখন বললে নিশ্চিত তুমি পণ্য কিনবে,
সদাইটা নিশ্চিত তুমি করবে, ওই দোকানে তোমারে পাঠালাম পণ্য কেনার জন্য। শোনো, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে মনুষ্যত্ব আর মানবতার প্রশ্ন। আল্লাহু আকবার। গোয়েন্দার স্থির থাকতে পারলো না, একটা চিৎকার দিয়ে উঠলো, ও মুসলমান, এই ভালোবাসা যদি তোমার বিশ্বনবীর আদর্শ হয়, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার বিশ্বনবীর ভালোবাসা দিয়া একদিন तमाम পৃথিবী তোমরা দখল করে ফেলবে। সুতরাং আমরা সমাজ পাল্টাতে চাই বিশ্বনবীর ভালোবাসা দিয়ে, আমরা দুনিয়াকে জয় করতে চাই বিশ্বনবীর ভালোবাসা দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? আর সেখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে কাদের? যুব সমাজের। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। তারা যুব সমাজ নামাজের ব্যাপারে বেখবর, যুব সমাজ অসুস্থ সংস্কৃতিতে আসক্ত, যুব সমাজ মাদক আসক্ত। যৌতুক কারা নেয়? বুড়ো মানুষেরা নেয়, যুবকেরা নেয়। যৌতুকও কিন্তু যুবকেরাই নেয়। এই জন্য বলছিলাম, ভালো কাজেও যুবক আর খারাপ কাজেও যুবক। যুব সমাজকে আমরা পাল্টাতে চাই, নামাজি বানাতে চাই, দিনদার মুত্তাকি পরহেজগার বানাতে চাই। যুব সমাজ যেন মুরব্বীদেরকে সম্মান করে, বাবা মার যেন খিদমত করে। আল্লাহ তাআলার হাবিব যুব সমাজের ব্যাপারে কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে মূল্য দাও, যথাযথ মূল্য দাও 5 জিনিসকে। একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তুমি যথাযথ মূল্য দাও, মূল্যায়ন করো তোমার বৃদ্ধ বয়স আসার আগে। এই যুবক, একদিন তুমি বুড়ো হয়ে যাবে, এই যৌবন এই তারুণ্য তোমার থাকবে না। এখন তো যুবক বয়স। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলেছিল, কবি নজরুল, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। ও যুবক, এখনই সময়। ইবাদত যদি করতে চাও এখনই সময়, ভালো কাজ যদি করতে চাও এখনই সময়, কল্যাণকর কাজ যদি করতে চাও এখনই সময়, সমাজ কল্যাণমূলক কাজ যদি করতে চাও এখনই সময়, মানব কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ যদি করতে চাও এখনই সময়। সুতরাং যুবক, বিশ্বনবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে যথাযথ কাজে লাগাও বার্ধক্য এসে যাওয়ার পূর্বে। বুড়ো হয়ে যাওয়ার আগে এই যৌবনকে কাজে লাগাতে বলা হয়েছে। সুতরাং আসুন আমরা আজকের যুব সমাজকে নসিহা পেশ করব। যুব সমাজ, আপনারা যুবক বয়সটাকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আল মুমতাহিনা, এই সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ তাআলা বলেন, ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন যুবক, একটা গোটা দেশকে পরিবর্তনের জন্য একজন যুবক ভূমিকা নিয়েছিল। সুবহানাল্লাহ, একজন মাত্র যুবক ভূমিকা নিয়েছিল একটা গোটা দেশ, গোটা একটা জাতি পরিবর্তনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, একটা গোটা জাতি পরিবর্তনের চিন্তা একজন মানুষ করতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছিল। দেখুন, একটা প্রতিষ্ঠিত সরকার, একটা গভর্নমেন্ট ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। আপনারা আমার কথা শুনতেছেন তো? জন্মদাতা পিতামাতা ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। তিনি শুধু একা, আর তার সাথে আছে আল্লাহ। তিনি একা, তার সাথে আছে শুধু আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই সমাজকে ভেঙে একটা নতুন সমাজ আমি গড়ব, একটা নতুন সমাজ আমি গড়তে চাই। এই জাতিকে শিরক থেকে মুক্ত করতে হবে, এই জাতিকে বেদাত থেকে মুক্ত করতে হবে। আজকে আমি যুব সমাজকে বলবো, যুব সমাজ, গোটা জাতি আজকেও শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে আছে, বেদাতের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। নামাজি যুবকেরা এই শিরক মুক্ত সমাজ, বেদাত মুক্ত সমাজ নামাজি যুবকেরাই আমাদেরকে উপহার দিতে পারে। কথা ঠিক কিনা বলুন? আজকে সমাজের ভিতরে যদি শিরক আর বেদাতের কথা বলি, কম্বলের যদি লোম বাসে তাহলে কম্বল বলে যেমন কিছুই থাকে না। সমাজের ভিতরে ধর্মের নামে এত অধর্ম, ধর্মের নামে এত শিরক এবং বেদাত, যদি এগুলোকে বাঁচা হয় আমাদের ধর্ম খুঁজেই পাওয়া যাবে না। দুর্ভাগ্য। এই জন্য আসুন যুব সমাজকে বলবো, যুব সমাজেরা আল্লাহর ওয়াস্তে নিজেরা একটু ডাইনে ঘুরুন। এই যুবকদের প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2 নম্বর যুবকদের কাজ হলো আল্লাহর হালালকে হালাল জানতে হবে, আল্লাহর হারামকে হারাম জানতে হবে। আল্লাহর নামাজের পরে যুব সমাজের জন্য সব থেকে বড় দায়িত্ব হলো মা বাপের খিদমত করতে হবে। ও যুবক, তুমি মাজারে দৌড়াও, পীরের বাড়ি দৌড়াও, টাকা পড়া, সুতা পড়া, পানি পড়া আনতে যাও, কোনো পড়ায় কাজ হবে না যদি মা বাপ তোমার উপরে নারাজ থাকে। আমাদের কাছে অনেক সময় আসে লোকেরা, দেখে পোস্টারে পীরজাদা অথবা পীর সাহেব, হুজুর একটু দোয়া করেন, বিদেশে যাব, দোয়া করেন চাকরিতে যেন প্রমোশন হয়, বিদেশ থেকে যেন ভিসাটা আসে, ভালো একটা কাজ হয়। ও যুবক, যদি ভাগ্যের পরিবর্তন করতে চাও মা বাপের সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো। যদি ভাগ্যের পরিবর্তন করতে চাও নিকট আত্মীয়দের সাথে উত্তম সদাচরণ করো। আজকে আমাদের সমাজগুলো এগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে। কি আপনাদের খারাপ লাগতেছে আমার কথা? আমি আসলে অনেক দূর থেকে গত 2 রাত ধরে আমি ঘুমাতে পারছি না, সফর করছি, দিনের বেলায় সফর, রাতের বেলায় সফর, যার কারণে আমি খুব অস্বস্তি বোধ করছি কথা বলতে। আমার ব্রেন এবং আমার জবান কথাকে একসাথে সাপ্লাই দিয়ে নিয়ে আসতে পারছে না। আল্লাহ তাআলা যেন স্বচ্ছন্দে কথা বলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যুবকেরা কান খুলে শুনুন, যদি জাতির জাগরণ আনতে চান 1000 যুবকের দরকার নাই। জঙ্গলের মধ্যে ভেড়া ছাগল 1000টা আছে, জঙ্গলের ভিতরে শিয়া লক্ষ লক্ষ আছে, কিন্তু এই জঙ্গলে রাজত্ব সেই করতে পারে একটা মাত্র সিংহ। জোরে বলুন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলবো, নরসার্দুল সিংহ শাবক হওয়ার জন্য, সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাবের মতো ভূমিকা নেওয়ার জন্য, সাইয়েদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো ভূমিকা নেওয়ার জন্য, মাজ এবং মুআওয়াজের মতো ভূমিকা নেওয়ার জন্য, সাদ আলা সাদের মতো হওয়ার জন্য, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মতো হওয়ার জন্য যুব সমাজকে বলবো, যুব সমাজ আর কতকাল ঘুমিয়ে থাকবে? কতকাল ঘুমিয়ে থাকবে? তোমরা আজকে ঢং ধরেছো মেসির, ঢং ধরেছো রোনাল্ডোর, তারপরে ঢং ধরেছো ম্যারাডোনার। একবার দেখি এক যুবক উস্কো খুস্কো, কেমন চুল, কেমন জামা কাপড় পরা, জিজ্ঞেস করলাম ব্যাপার কি? কয় হুজুর এটা বুঝবেন না। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় জীবনের 7টা বছর কাটলো, বুঝবো না কেন? কয় হুজুর এটা ভিন্ন সাবজেক্ট। তারপরে বললাম ওইরকম করছে কেন? কয় হুজুর ও একটা ফ্যান হয়েছে। কার? মেসির ফ্যান। মেসি কি রে ভাই, এটা কি জিনিস? কয় হুজুর খেলা টেলা তো দেখেন না, এই জন্য বুঝবেন না। ও মুসলমান, কোন দেশের কোন প্লেয়ারের রং তুমি ধরেছো? কোন দেশের প্লেয়ারের রং তুমি ধরেছো? তুমি তো রং ধরবে বিশ্ব নবীর। মদিনায় আল্লাহর হাবিব তোমার জন্য কেঁদেছে, মৃত্যুর সময় কেঁদেছে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব সিজদায় পড়ে তুমি উম্মতের জন্য কাঁদবে। ফাইনা তাযহাবুন, যাচ্ছ কোথায়? যেতে যদি চাও মদিনাওয়ালার বুকে ঝাঁপিয়ে পড়ো, মদিনাওয়ালার কোলে যাও। সম্মানিত বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছি। চিন্তা করেন তো, আপনি সত্যের পক্ষে একটু কথা বলতে পারেন না, কত কিছুরে ভয় পান। আমরা হুজুরেরা ভয় পাই হক কথা বললে আগামী বছর দাওয়াত কি বন্ধ হয়ে যায় কিনা।
মাদ্রাসার হুজুর চিন্তা করে হক কথা বললে এমপিওটা চাকরিটা বেতনটা বন্ধ হয়ে যায় কিনা। মসজিদের হুজুর চিন্তা করেন যদি হক কথা বলি তাহলে মসজিদ কমিটি চাকরিটা রাখে কিনা। সমাজটা কত নিচে নেমে গিয়েছে। একজন মুসলমান, একজন আলেম আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে বলছে, বিশ্বনবীর হাদিস থেকে দলিল দিয়ে বলছে, আর কারো পছন্দ হচ্ছে না, সে তার চিন্তা চেতনার বিপরীত হওয়ার কারণে এই আলেমের উপরে তারা হাত তুলতে দ্বিধাবোধ করতেছে না। তুমি যে দলের হও, তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভালোবেসে বলি, ঘৃণা করে নয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম খাচ্ছি, কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম খাচ্ছি, তুমি যে দলের হও, তোমাকে ঘৃণা করে নয়, দূরে সরিয়ে দিয়ে নয়, তোমাকে আল্লাহর কসম কলিজা থেকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, সোহাগ দিয়ে বলতেছি, আমার বিশ্বনবীর হাদিসের রেফারেন্স দিয়ে, আমার আল্লাহর কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কোন আলেম যদি কোনো বক্তব্য দেয় আর সেই বক্তব্য যদি তোমার রাজনৈতিক চিন্তা চেতনার বাহিরে যায়, খবরদার আলেমের গায়ে হাত তুলবে না, আলেমের উপরে ফাঁস করে ফেনা তুলবে না। তুমি যদি আলেমের গায়ে হাত তোলো, তুমি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর গায়ে হাত তুলেছো। সাবধান, সাবধান। ঘর পুড়লে ছাই থাকে, কিন্তু কপাল পুড়লে কিচ্ছু থাকে না। ঘর পুড়লে কি থাকে, কিন্তু কপাল পুড়লে কিচ্ছু থাকে না। আল্লাহ যেন আমাদের কপাল না পোড়ায়, বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ, তফসিরে জালালাইনের নাম আপনারা শুনেছেন, এর আবার একটা তফসির আছে, নাম হলো কামালাইন। নাম কি? এই কামালাইনের ভিতরে এসেছে পৃথিবীতে 4 জন দুর্দণ্ড প্রতাপের বাদশা, তার একজন হলো নমরুদ ইবনে কেনান। এই নমরুদ ইবনে কেনানের সময় ইব্রাহিম খলিলুল্লাহ একজন তরুণ, তার বন্ধুরা একটা জাতীয় উৎসবে যাবে। বন্ধুরা বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাব, উৎসবে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যাবেন না, তিনি একজন যুবক, সব সময় চিন্তা করেন এই সমাজটা কিভাবে পাল্টানো যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতাম ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, আমি তো অসুস্থ। আমরা দেখতেছি তিনি একজন সুস্থ মানুষ, কিন্তু তিনি নিজেকে অসুস্থ বললেন। আমাদের কাছে মনে হলো ইব্রাহিম খলিলুল্লাহ কোনো অসত্য কথা বললেন কিনা, কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইব্রাহিম একজন সত্যবাদী নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, নিজেকে অসুস্থ কেন বললেন? নবীরা হলেন জাতির অভিভাবক। যদি জাতি শিরকের ভিতরে, বেদাতের ভিতরে, গুনাহের ভিতরে, গোমরাহির ভিতরে থাকে, ওই জাতির অভিভাবক হিসাবে নবীরা মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। আর যদি আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, সত্যিকারে আলেম যদি হয়, তাহলে সমাজ যদি শিরকের ভিতরে থাকে, বেদাতের ভিতরে থাকে, গুনাহের ভিতরে থাকে, সত্যিকারে আলেম মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারেন না। কত ঠিক কিনা জোরে বলুন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হলো আলেমদের ভিতরও 2 নম্বর 6 নম্বর আলেম আছে, 2-1 বেশি না। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহর সৃষ্টি যা কিছু, তার মধ্যে সবথেকে দামি হলো আলেম। আর আল্লাহর সৃষ্টি যা কিছু নিকৃষ্ট, তার মধ্যে নিকৃষ্ট হলো আলেম। জোরে করে নাউযুবিল্লাহ। এই জন্য 2-1 5-8 দালাল গোলাম আলেম পাওয়া যায়, যারা নিজেদের স্বার্থের জন্য
হক কথা বলে না। আস-সাকিতু আনিল হক, সত্য যারা গোপন রাখে, সত্য যারা বলে না, কা শাইতানুন আখরাস, এগুলো হলো ডাইরেক্ট বোবা শয়তান। এগুলি ডাইরেক্ট কি? এই সমাজে কিছু বোবা শয়তান মাঝে মাঝে পাওয়া যায়, দেখবেন পাগড়ি একটা মাথায় দিয়া অথবা বড় জুব্বা গায়ে দিয়ে বড় একটা উপরে রুমাইল লাগাইয়া তারপরে চোখ বন্ধ করে করে চায় আর চোখ বন্ধ করে করে কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম এক দরবেশ, আসলে দরবেশ না, বেটায় ধরছে ভেষ। দরবেশ না, লোকটা কি করছে? ধরছে ভেষ। এই লোকটা রাস্তার পাশে এরকম চোখ বন্ধ করে আবার তাকায় অন্যরকম ভাব। পাবলিক চিন্তা করলো, বাপরে কি মানের দরবেশ, না জানি মোরাকাবা মুশাহেদার হালাতে চতুর্থ আসমানে আছে, এরকম একটা ভাবলো। এখন লোকেরা পাশ দিয়ে গিয়ে ভিড় করেছে। ওই বেচারার কপাল খারাপ, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলুন। ওমর তো সেই ওমর, আল্লাহর হাবিব বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ভয়তে সে রাস্তায় হাঁটে না, শয়তান ভয়তে সে রাস্তায় হাঁটে না। সাইয়েদনা ওমর গিয়ে দেখলেন লোকটা দরবেশ বুজুর্গির ভাব ধরেছে, আসলে উদ্দেশ্য ধান্দা কিছু টুপাইস কামানো। শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার কাছে গিয়ে, ইয়া ফুলান ইয়া ইবনে হালাল ইয়া লাশফি, এটা আঞ্চলিক আরবি, বৈর আরবি না কি, ব্যাপার কি? যখন বলছে ব্যাপার কি, পায়জামা তো গরম হয়ে গেছে, বুঝছেন তো আপনারা, না বুঝেন নাই? শেষে সাইয়েদনা ওমর তো চাবুকটা বের করে কয়, দেখ বেটা, বুজুর্গি দেখাইতে চাস, শেষ রাত্রে জায়নামাজে দেখাবি, তাহাজ্জুদে দেখাবি, পাবলিক প্লেস বুজুর্গি দেখানোর জায়গা না, এটা টুপাইস কামানের একটা ধান্দা। সুতরাং যেই সকল বুজুর্গেরা, তথাকথিত যেই সকল পীরেরা, তথাকথিত যেই সকল আলেমেরা, তথাকথিত যেই সকল ইমামেরা, তথাকথিত যেই সকল ওয়াইজেরা, যারা সুর বিক্রি করে, ধান্দাবাজি করে, হকের পক্ষে কথা বলতে পারে না, অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলতে পারে না, এগুলি সব হলো বোবা শয়তান। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদেরকে শিক্ষা আল্লাহ নিতে বলেছেন, আমি নিতে বলেছি। কে নিতে বলেছে? কথা কি আমার না আল্লাহর? আল্লাহ তাআলা সূরা আল মুমতাহিনার ভিতরে বলতেছে 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে আর তার সঙ্গীদের মধ্যে। তাহলে বোঝা গেল যুবকেরা কোন প্লেয়ারের আদর্শ আপনি গ্রহণ করবেন না, কোন নায়িকার আদর্শ গ্রহণ করবেন না, কোন নায়কের আদর্শ আপনি গ্রহণ করবেন না। গ্রহণ যদি করতে চান বিশ্বনবীর আদর্শ গ্রহণ করুন। আর আল্লাহ তাআলা আপনার জন্য একটা আদর্শ দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আপনার জন্য আদর্শ আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধুরা কি বলল একটু মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? চলো কোথায় যাই? মেলায় যাই, উৎসব, সার্বজনীন উৎসবে যাই, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, না, এরকম অনৈতিক কাজে আমি যাব না, এরকম অনৈতিক কাজে আমি যাব না। সে আকাশের দিকে তাকালেন আর বললেন, আমি মানসিকভাবে অসুস্থ। লোকেরা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেবালয় গেল, পূজার ঘরে গেল এবং কিছু ঘটনা তিনি ঘটিয়ে আবার বের হয়ে আসলেন। শোনেন, আমার এই ওয়াজ শুনে আবার কেউ কারো পূজার ঘরে, ঠাকুর ঘরে, দেবালয় গিয়া উল্টা সিধা কোনো কাম কাজ করিয়েন না। কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আমার? কেন করবেন না? আমার নবীর শরিয়াতে এরকম কোন দেবদেবী বা কোন দেবালয় ঢুকে কারো দেবদেবী ভাঙচুর করা অথবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, এটা আমার নবীর আদর্শ নয়। এক এক নবীর শরিয়াত এক এক ধরনের। আদম আলাইহিস সালামের শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আমাদের নবীর শরিয়াতে ভাই বোন বিবাহ জায়েজ না হারাম?
নিকৃষ্ট হারাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কথা শোনাচ্ছি। আমার নবীর শরীয়ত হলো, বিশ্বনবী বলেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কারো দেব দেবীকে কেন গালি দেব না? রাসূল বললেন তুমি যদি কারো দেব দেবীকে গালি দাও তারা তোমার আল্লাহ এবং রাসূলকে গালি দেবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার নবী কত পরধর্ম সহিষ্ণু, আমার নবী কত উদার ছিলেন তার প্রমাণ হলো মদিনায় যখন আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবীর কিবলা ছিল কাবা। আমাদের কিবলা কোনটা বলেন তো? আমরা সবাই কোন দিকে ফিরে সালাত আদায় করি? জানাজাটা পড়ি কোন দিকে ফিরে? কবর জিয়ারত করলে আমরা মোনাজাত করি কোন দিকে ফিরে? কাবার দিকে। তাহলে আমাদের কিবলা হলো কাবা, বাইতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা ছিল কাবা। আমার নবী কতটা উদার ছিল। রাজনীতি যারা করেন তারা ভালো করে শুনে রাখেন, আলেমদের কাছ থেকে সবক নেন। আমার নবী কতটা উদার ছিল। আপনারা ভোটের জন্য জোট করেন, আমার নবী মানবতার জন্য জোট করেছিল। আমার নবী কত উদার ছিল। মদিনা মুনাওয়ারায় গিয়ে বিশ্বনবী পরধর্ম সহিষ্ণুতা প্রকাশ করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী সালাত আদায় করেছে। ইতিহাস জানো না, ইতিহাস জানো না। আর আলেম ওলামাদেরকে তো অনেকে মনে করে এরা কোনো জ্ঞান বুদ্ধি রাখে না। এটা আপনাদের ভুল ধারণা, সঠিক ধারণা নয়। আল্লাহর মেহেরবানি এমন অনেক আলেম ওলামা আছে আপনাদেরকে পড়াতে পারে। আপনারা যে পড়া শিখেছেন ওইটা বামপন্থী পড়া। ইংরেজি কোন দিক থেকে লিখতে হয়? ডান দিক থেকে। কোন দিক থেকে? আপনারা যে যা লেখাপড়া শিখেছেন, এলজাবরা বলেন, বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, আপনারা যা পড়াশোনা শিখেছেন সব বাম দিক থেকে। আলেম ওলামারা বাম দিকটাও জানে, তারা ডান দিক থেকে যেটা সেটাও জানে। সুতরাং ডান বাম সব শিক্ষা তাদের আছে। বন্ধুরা আমার, সম্মান দেবেন, সম্মান পাবেন। আমরা আপনাদেরকে সম্মান করব, আপনারা আমাদেরকে সম্মান করবেন। আমরা আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনারা আমাদেরকে ভালোবাসবেন। দুশ্মন ভাববেন না, দুশ্মন ভাববেন না। বড় দুঃখ লাগে, দুঃখ লাগে। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে লোকেরা বলে হুজুর এইটা না এইটা, এইভাবে না সেইভাবে। মনে মনে চিন্তা করি ভাই, যদি কিছুই না বুঝি তো আল্লাহ তাআলা সারা দুনিয়ায় মঞ্চে কেমনে কথা বলায়? আমরা কথা বলতে জানি, আর কথা বলি কোরআন দিয়ে। আচ্ছা বলুন তো, এখানে কি আপনারা সব একদলীয় লোক না বিভিন্ন দলীয় লোক? আল্লাহর কসম করে বলবেন, একটা কথা মিথ্যা বলবেন না। বলেন একদলীয় লোক না সব দলীয় লোক? মারামারি আছে, কাটাকাটি আছে, গুতাগুতি আছে, কেউ কারো দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, ওয়াজ প্যান্ডেল থেকে বের হওয়া তোরে দেখে ছাড়বো, এরকম ভাব আছে? তাহলে শান্তিপূর্ণ সহ অবস্থানে ভালোবাসা আন্তরিকতা নিয়ে গায়ে গায়ে লেগে লেগে এখানে যদি ভিন্ন ভিন্ন দল মতের লোক এক জায়গায় বসতে পারে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যদি কোনো সমাজে কায়েম হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক পতাকার নিচে শান্তিতে থাকবে, কেউ কারো দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। কিন্তু তোমরা দুর্ভাগ্য, তোমাদেরকে রবীন্দ্রনাথ এমন পড়া দিয়েছে, কার্ল প্লোটো, লেনিন, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, এমন শিক্ষা, বাম মানসিকতার শিক্ষা তোমাদেরকে দিয়ে দিয়েছে, তোমরা এই সত্য কথাটা বুঝতে চাও না। আমার নবী পৃথিবীতে গন্ডগোল করাতে আসেনি, ভালোবাসা দিতে এসেছে। এই জন্য বলছিলাম পৃথিবী জয় করব মারামারি দিয়ে নয়, কাটাকাটি দিয়ে নয়, রক্তারক্তি দিয়ে নয়। পৃথিবী জয় করব কি দিয়ে বলছিলাম? কার ভালোবাসা? বিশ্বনবীর ভালোবাসা দিয়ে আমরা মানুষকে জয় করব। অস্ত্র দিয়ে সম্পদ দখল করা যায়, পেশি শক্তি দিয়ে সম্পদ দখল করা যায়, অস্ত্র দিয়ে ক্ষমতার চেয়ার দখল করা যায়। আল্লাহর কসম, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে মানুষের হৃদয় দখল করা যায় না। মানুষের হৃদয় দখল করা যায় ভালোবাসা দিয়ে। আর সে ভালোবাসাটা কোন ভালোবাসা? রহমাতুল লিল আলামিনের। বলুন সে ভালোবাসা কোন ভালোবাসা? রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। সেটা দিয়ে আমরা পৃথিবীকে জয় করে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ দেবালয়ে ঢুকলেন, উপাসনালয়ে ঢুকলেন। তিনি একটা দেবতাকে চিৎ করে ফেললেন, আর একটাকে কাঁধ করে রাখলেন। বড়টার কাঁধের মধ্যে কুড়ালটারে ঝুলালেন। এবার বের হয়ে আসলেন। লোকেরা উৎসব থেকে যখন ফিরে এলো,
মনে মনে চিন্তা করলো অনেক পাপ হয়েছে, এবার একটু পাপ মোচন করা দরকার। তারা চলে এলো দেবালয়ে, ঠাকুর ঘরে, উপাসনালয়ে চলে এলো। এসে তারা অবাক হয়ে গেল, কি অবাক কাণ্ড! ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোনো ভূমিকম্প নাই, অথচ সব উলট পালট হয়ে গেছে। কারণটা কি? কিচ্ছু তাদের মাথায় ধরলো না, কোনো কিছু তাদের মাথায় আসলো না। সবাই মিলে চিন্তা করলো কার কাছে যাবে। সবাই মিলে চিন্তা করে বলল, চলো আমাদের যিনি খোদা নমরুদের কাছে যাই। নমরুদ কি খোদা না হুদা? একদম খালি। আর খালি জিনিস একটু ঢকর ঢকর বেশি করে। খালি জিনিস ঢকর ঢকর, 2 নম্বর জিনিস সস্তা জিনিসের ঢকর ঢুকুর বেশি। গ্রামটার নাম কি আপনাদের? আব্দুল নবী গ্রামের নাম। মাশাআল্লাহ, আব্দুল নবী। এই আব্দুল নবী গ্রামের কথাই বলি। মুরগিতে একটা 10 টাকার ডিম পাড়ছে। কয় টাকা দাম? 10 টাকার ডিম পাড়ার পর মুরগি একটা আওয়াজ দেয়, সাউন্ড দেয়। গ্রাম্য ভাষাকে কড়কড়ানি, আপনাদের এলাকায় কি বলে জানি না। আরে সর্বনাশ, 10 টাকার ডিম পড়ে এরকম একটা কড়কড়ানি দিছে, মনে হয় যেন গোটা আব্দুল নবী গ্রাম না, গোটা দাগুন ভুঁয়ে জয় করে ফেলছে। ডিম কয় টাকা দাম? আর গরু একটা বাছুর দিছে, বাচ্চা। এটা প্রসব হওয়ার সাথে সাথে মার্কেট ভ্যালু, মার্কেট প্রাইস 2 থেকে 5,000 টাকা। এই গরু যে 2 থেকে 5,000 টাকার বাছুর বাচ্চা দিল, পাশের ঘরের লোক টের পায় নাই, পাশের বাড়ির লোক জানে না যে 2 থেকে 5,000 টাকার একটা সম্পদ গরু দিয়েছে। কিন্তু মুরগি কয় টাকা দিছিল? আওয়াজটা, আরে সর্বনাশ, কি আওয়াজ! মনে হয় যেন কেউ রাজ্য জয় করে ফেলেছে। কামারে কুড়াল বানায়, খন্তা বানায়, দা বানায়, 150, 200, 250 টাকা দাম। কামারের হাতুড়ির বাড়ি কি শুনছেন আপনারা? শুনছেন নাকি? এই প্রজন্মের বন্ধুরা কি শুনছে কিনা জানি না। আর ওই যে স্বর্ণকার জুয়েলার্স, সে অর্নামেন্টস তৈরি করে, 2 লাখ 2.5 লাখ টাকার অর্নামেন্টস। পাশের ঘরে একটু কিসির মিসির আওয়াজ শোনা যায়। জিনিসের দাম কত? 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। আওয়াজটা কিসির মিসির। আর 150 টাকার কুড়াল, 200 টাকার কোদাল। আওয়াজটা শুনছেন না শোনেন নাই? এই জন্য দুনিয়ায় নকল জিনিসের একটু ঠাটবাট বেশি হয়। এখন সবাই কয়, চলো এই বিষয় সমাধান আমাদের খোদা ছাড়া কেউ দিতে পারবে না, খোদার কাছে যাই। সকলে গেল খোদার কাছে। খোদা কয়, চলো গিয়ে দেখে আস। এখন খোদার মাথার মধ্যেও চিন্তা, হইল কি? তুফান হয় নাই, ঝড় হয় নাই, ভূমিকম্প হয় নাই, এরকম চিৎকার হইল কেন? এখন খোদায় চিন্তা করতেছে, এইটাকে আমার বের করতে হবে। নির্বোধ হইলে দেশ চালাইতে পারে না, নির্বোধ হইলে নকল করেও পাশ করতে পারে না। এক লজিং মাস্টার এক বেচারার বাড়িতে লজিং, আগেকার দিনে লজিং সিস্টেম ছিল না, তো লজিং মাস্টার রাখছে এক ভদ্রলোক। ছেলে 2টা হলো গবেট, মূর্খ। লজিং মাস্টারে বলছে, মাস্টার তোমারে বছর ধরে খাওয়াই, তোমারে কাপড় চোপড় দেই, বেতন দেই, আমার ছেলে যদি পাশ করতে না পারে মাস্টার, তাহলে তোমার খবর আছে, তুমি যা খাইছো আদায় করে ছাড়বো। মাস্টারের দুশ্চিন্তা, আল্লাহ আমি না হয় অন্য বাড়িতে চলে গেলাম, কিন্তু যা খাইছি তা যদি আদায় করে দেব কোথার থেকে? এখন মাস্টারের চিন্তা হলো, যেমনে হোক এই গবেট 2টারে পাশ করাইতে হবে। শেষে মাস্টার একটা অবৈধ পন্থা অবলম্বন করলো, পরীক্ষার নকল সাপ্লাই দিচ্ছে। তো একজনের নাম আব্দুর রহিম, আরেকজনের নাম আব্দুল করিম। 2টা একই ক্লাসে, এই গবেট 2টা বারবার ফেল করে। শেষে ওই মাস্টার নকল দিছে আব্দুর রহিমকে, নিচে লিখে দিছে, তুমি লেখিয়া কিন্তু করিম রে দিও। তুমি লেখিয়া কারে দিও? ও যে এত নির্বোধ গবেট, ও বোঝে নাই যে এটা নকল না, জিনিসটা কি। তো নকল লেখে লেখছে, তুমি লেখিয়া কিন্তু করিমকে দিও। এক্সামিনার কয়, ব্যাপার কি? ডাল মে কুছ কালা হয়। বেটা তুই লেখলি একটা, এইটা লেখলি কেন? নিশ্চয়ের মধ্যে কোনো 2 নম্বরই আছে না নাই? দেখছেন? তাহলে 2 নম্বরই করতে গেলেও বুদ্ধি লাগে। 2 নম্বরই করতে গেলেও কি লাগে? নির্বোধ হইলে 2 নম্বরইও করতে
পারে না। এখন নমরুদের তো বুদ্ধি টুদ্ধি কিছু আছে। নমরুদের চিন্তা হলো এখানে কি কোনো ডাকাত ঢুকলো? সে দেখলো দামি দামি যত অলংকার সব আছে, কোনো অলংকার চুরি হয় নাই, খোয়া যায় নাই, বস্তা ভরে কেউ নিয়ে যায় নাই। নমরুদের মাথার মধ্যে প্রথম ঢুকলো এই ঘরে যে ঢুকেছে সে কোনো চোর ডাকাত নয়। আপনারা কি আমার কথা শুনতেছেন? এই ঘরের মধ্যে যে ঢুকেছে সে কি নয়? চোর ডাকাত নয়। কেমনে বুঝলাম? তার কমন সেন্স। কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তার কমন সেন্স তাকে বলে দিয়েছে চোর ডাকাত যদি ঢোকে তাহলে দামি দামি অলংকার সব চুরি হবে, একটা অলংকার চুরি হয় নাই, খোয়া যায় নাই, তার মানে ঘরে যেই ঢুকুক সে চোর ডাকাত নয়। এবার নমরুদ লক্ষ্য করলো খাবারের দিকে, ভোগ প্রসাদ সেগুলোর দিকে লক্ষ্য করলো, ফল ফলাদি কোনো কিছু নষ্ট হয় নাই, খায় নাই, নিয়ে যায় নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকলো যে লোকটা ঢুকেছে সে কোনো খাদ্য খাবারের লোভেও ঢোকে নাই। এবার তার মাথার মধ্যে তৃতীয় চিন্তা আসলো, তাহলে কি সেই দেবতা এই মূর্তি ভাঙার জন্য ঢুকলো? নমরুদ অনেক চিন্তা ভাবনা করে দেখলো যতক্ষণ ধরে লোকটা ঢুকেছে সে যদি ভাঙার চিন্তাই হতো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারতো, কিন্তু সেটাও সে করে নাই। বড় খোদার কান্দের মধ্যে কুড়ালটা ঝোলা রাখছে, এক খোদা সিট আর এক খোদা কাঠ। নমরুদের মাথার মধ্যে ঢুকলো যেই ঢুকুক সে আমাদেরকে একটা সিগন্যাল দেওয়ার জন্য ঢুকেছে, এই সমাজে তোমরা যা করছো এই কাজটা ঠিক নয়। সমাজ পাল্টানে চিন্তা করছে। নমরুদের মাথার মধ্যে ঢুকলো কোনো বুড়ো মানুষ সমাজ পরিবর্তনের চিন্তা করে না। এই ঘরের মধ্যে যে ঢুকেছে সে একজন যুবক মানুষ। আপনারা কি আমার কথা শুনতেছেন? আল্লাহর কসম, আমার কথা নয়, কথা কোরআনের। এবার নমরুদ তাদের উদ্দেশ্যে বলল, শোনো, আমাদের এই সমাজ পাল্টাতে হবে, নতুন একটা সুন্দর সমাজ গড়তে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে কথা বলে এমন কোন লোক, কোন যুবক তোমাদের জানা আছে নাকি? কোরআন শরীফ জবাব দিল, সবাই এক বাক্যে চিৎকার করে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এক বাক্যে সবাই বলল, হ্যাঁ, একজন যুবক ছেলে আছে, যেই যুবক আমাদের সমাজ পাল্টাইয়া নতুন একটা সমাজ গড়তে হবে, একটা ভালো সমাজ গড়তে হবে, খোদামুখী আল্লাহমুখী সমাজ গড়তে হবে। একজন যুবক সমাজ নিয়ে কথা বলে, ওই যুবকের নাম হলো ইব্রাহিম। কোরআন সাক্ষী দিল। তাহলে বোঝা গেল নমরুদের চিন্তা আর বাস্তবতা এক হয়েছে। ও আমার দাগুন ভুইয়ার ভাইয়েরা, মুরব্বীরা, আজকে সমাজ যদি আমরা পাল্টাতে চাই, একটা সুন্দর সমাজ যেখানে কোনো ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো মাদক থাকবে না, সুন্দর পরিচ্ছন্ন একটি সমাজ যদি গড়তে চাই, সর্বপ্রথম এই সমাজ পাল্টানোর জন্য যাদেরকে এগিয়ে আসতে হবে তারা আর কেউ নয়, তারা হলো যুবক। কথা ঠিক কি না? ও যুবক, আল্লাহর দিকে তুমি মোতাওয়াজ্জহ হও, মোতাওয়াজ্জহ হও। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর জন্য হও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বুড়ো মানুষ নাকি? একটু কথা বলে না, বুড়ো মানুষ? ইউসুফ আলাইহিস সালাম এক যুবক, টিনেজার। এই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করল, ইউসুফ আলাইহিস সালামকে মারবে। বাবার কাছে বলল, হে আমাদের পিতা, ইউসুফকে আমাদের সাথে দেন, ইয়ারতা ওয়া ইয়ালআব মানা। ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, ইউসুফ আমাদের সাথে আনন্দ ফুর্তি করবে, আমাদের সাথে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, আমার ভয় লাগে, ইউসুফরে যদি তোমাদের সাথে দেই, আইয়া আকুলাহুয যিব, তাকে বাঘে খেয়ে ফেলবে। অনেক ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল।
যাবার সময় ইয়াকুব আলাইহিস সালামের মন চায় না ইউসুফকে দেওয়ার জন্য, কিন্তু ভাইরা বারবার নিতে চায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দিকে তাকিয়ে বললেন, ইউসুফ তুমিও যেতে চাও, তোমার ভাইরাও নিতে চায়, আমি তোমার একটা সবক দিয়ে দেই। বিপদে আপদে বালা মুসিবতি যদি পড়ে যাও, খবরদার আল্লাহ তাআলাকে ভুলে যেও না। কারে ভুলে যেও না? পর্দার মহিলারা যারা আছেন আর মুরব্বীরা যারা আছেন, আমার একটা সবক আজকে বাড়ি নিয়ে যাবেন। কোন মরা পীর, জেতা পীর, দেশি পীর, বিদেশি পীর, আপনাকে কেউ হেফাজত করতে পারবে না আল্লাহ ছাড়া। বলুন কে ছাড়া? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমারে বিপদ দেয়, আপদ দেয়, বালা দেয়, মুসিবত দেয়, ওই বিপদ থেকে কেউ তোমারে বাঁচাতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কোনো বিপদ থেকে তোমারে উদ্ধার করে, হেফাজত করে, দুনিয়ার কোনো বিপদ কিন্তু তোমারে ধরতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। ইউনূস আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে চলে যাচ্ছিলেন, বিশাল বড় জাহাজের মধ্যে, নৌকার মধ্যে তিনি উঠলেন। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় হলো, তুফান হলো, লোকেরা অস্থির হয়ে গেল। একজন সাধু সন্ন্যাসী লোক এসে বলল, এই জাহাজের ভিতরে একজন যুবক আছে। কে? কথা কয় না কে? একজন যুবক আছে। যেই যুবক, যেই ব্যক্তি তার মুনিবের বিনা এজাজতে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, ওই লোকটারে যদি তোমরা ফেলে দাও, তাহলে তোমরা নিরাপদে নদী পার হয়ে যাবে, দরিয়া পার হয়ে যাবে। ওই লোকটারে যদি তোমরা কিনারে না রাখো অথবা ফেলে না দাও, সবাই তোমরা মরে যাবে। জাহাজের সব লোক দুশ্চিন্তায় পড়ে গেল। এবার তারা তাকাতে লাগলো এই পালাতক যুবককে, পালাতক গোলামকে, কিন্তু কারো চেহারার দিকে তাকাইয়া পালাতক যুবক মনে হয় না। শেষ পর্যন্ত তাদের নাম কাগজে লেখা হলো বা কোনো কিছুতে লেখা হলো, লটারি টানা হলো। আল্লাহ তাআলার কুদরত, ফিউলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, একটা আরবি প্রবাদ কথা। আল্লাহর কি হিকমত! এই যখন লটারি টানা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। লোকেরা বলল, ইউনূসকে দেখলো, ইউনূস আলাইহিস সালামের চেহারা, কি সুন্দর যুবক, কি সুন্দর মানুষ, ভালো মানুষ। এত সুন্দর মানুষ পালাতক গোলাম হতে পারে না, আমাদের লটারি ভুল হয়েছে। আবার দ্বিতীয়বার টানা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তৃতীয়বার টানা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। এবার ইউনূস আলাইহিস সালাম বুঝে গেল আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা শুরু হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার মধ্যে, নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ ভেসে বেড়াচ্ছিল। ওই নীল তিমিটা ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। গভীর রাত, মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, অন্ধকার রাতে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ এলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ গেল। তিনি বুঝতে পারলেন সমুদ্রের তলদেশের প্রাণীগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ছে, সমুদ্রের তলদেশের প্রাণীগুলি আল্লাহ নামের জিকির করতেছে, আর আমি মানুষ হয়ে কেন আল্লাহ তাআলাকে ভুলে যাব। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর রাস্তায় সবাই মুখ খুলে বলেন, কার কাছে সাহায্য চাইব? আমরা বিপদে পড়লে কার কাছে চাইব? আল্লাহ তাআলা এমন জাতে পাক, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ঘুমান না, যিনি তন্দ্রা আচ্ছাদিত হন না। আল্লাহ তাআলা এমন জাতে পাক, আস্তে ডাকলে শোনেন, জোরে ডাকলে শোনেন, প্রকাশ্যে ডাকলে শোনেন,
গোপনে ডাকলে শোনেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে আল্লাহ সাড়া দিলেন। ওই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করলেন। অনেক লম্বা ঘটনা, শুধু এইটুকু বলবো, মাছের মধ্যে আল্লাহ তাআলা পেটে ব্যথা শুরু করে দিলেন। মাছ অস্থির হয়ে গেল, অস্থির হইয়া ছোটাছুটি করতে লাগলো, দুর্বল হয়ে গেল। এবার সমুদ্রের চড়ায় উঠে গেল আর মাছ বমি করে ফেললো। ওই বমির সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম বের হয়ে গেল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও, আমার ইউনূসের গাওটা চামড়াগুলি একেবারে সিদ্ধ হয়ে গেছে, সূর্যের কিরণ সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি যাও ওখানে একটা গাছ লাগাও, লতা গুল্ম ছড়িয়ে দাও, আর ওই পাতা দিয়া আমার ইউনূসের গার মধ্যে ছায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা, আমার আল্লাহর কাছে বিপদে পড়ে চাইলে আল্লাহ উদ্ধার করেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও যুবকেরা, হাতে দড়ি পায়ে দড়ি, কোনো তাবিজ নয়, কবজ নয়, কোনো পীর নয়, ফকির নয়, কোনো বাজার নয়, মাজার নয়, দরগা নয়, দুর্গা নয়। ও যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি, সাহায্য যদি দরকার হয় আল্লাহর কাছে চাও, নামাজে সেজদায় পড়ে চাও, রুকুর ভিতরে চাও, তোমার কথা ডাইরেক্ট আরশের মালিক শুনবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা বলে দিল, ইউসুফ, বিপদে যদি পড়ে যাও আল্লাহরে ভুলিও না। ভাইরা বাপের সামনে খুব আনন্দে তারে নিয়ে গেল, কিন্তু ষড়যন্ত্র হলো, যেই না বাবার চোখের আড়ালে চলে গেল, এবার ভাইরা তাকে মার শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা আগে কি ব্যবহার করেছিলে, এখন কি করো? কয় যে করার তো শুরু হলো সবে মাত্র, আরো করব। এবার জঙ্গলের ভিতরে নিয়ে সিদ্ধান্ত হলো জীবনে তারে শেষ করে দেবে, তারে খুন করবে, খুন করবে, মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে, কে মারে? আল্লাহ রাখে কে? আল্লাহ তাআলার কুদরত। ভাইদের মধ্যে, ওই ভাইদের মধ্যে একজনের দিলে আল্লাহ তাআলা দয়া সৃষ্টি করে দিলেন। বলল, শোনো, আমরা নবীর সন্তান, এত নিচে আমরা নামতে পারি না, আমাদের ভাইকে আমরা হত্যা করব, নিজেরা জবা করবে, এমনটি হতে পারে না। একটা কাজ করো, আপাতত তারে কোথাও বন্দি করে রাখো। এই জঙ্গলের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে তারে ফেলে রাখো, একদিন, 2 দিন, 3 দিন থাক, এরপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। সত্যি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে তারা রেখে দেবে। কেমনে রাখবে, নামাবে কেমনে? একটা ডোলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বসানো হলো, দড়ি দিয়ে ওই ডোলের মধ্যে নিচে নামানো হচ্ছিল। এক ভাই এসে বলল, মারবেই যখন, এত খাতির করে মেরে লাভ কি? এই বলে ওই রশিটা কেটে দিচ্ছিল। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকায়, দেখেন পানি, আর নিশ্চয়ের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। আর উপরের দিকে তাকায়, দেখেন ভাই রশি কেটে দিচ্ছে। তিনি তো সাঁতার জানেন না, কতটুকু পানি আছেন তাও জানেন না, এই কুয়ার মধ্যে তার কি অবস্থা হবে। হঠাৎ মনে পড়ে গেল রশি কাটা অবস্থায় বাবার কথা। কার কথা মনে পড়ছে? বাবা বলেছিল, ইউসুফ, বিপদে আপদে বালা মুসিবতে যদি পড়ে যাও, খবরদার আল্লাহ তাআলাকে ভুলিও না। ইউসুফ আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, রশিটা কাটা হচ্ছে, এমন সময় তিনি ডাক দিলেন, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ তাআলা কি যখন ডাক দিল, ও যুবক, ও যুবক, কলিজার টুকরা যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, ছাত্ররা, বন্ধুরা, হাতে ধরি পায়ে ধরি, তোমার দিল থেকে, কলিজা থেকে আল্লাহ নামটা যদি একবার বের হয়, তোমার জবান থেকে আল্লাহ এই শব্দটা বের হতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলার জবাব দিতে দেরি হয় না। ইউসুফ আলাইহিস সালামের এই বিপদ দেখে আল্লাহ বলেন, ফেরেশতারা যাও, জিবরাইল যাও, ইউসুফের পায়ের নিচে একটা পাথর দিয়া দাও, ওই পাথরকে বলে দিও সে যেন আমার ইউসুফের সঙ্গে রূঢ় আচরণ না করে, নরম আচরণ যেন করে, মোমের মতো, কাদার মতো যেন নরম হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ওইটার উপরে পড়লেন। আল্লাহর কি কুদরত, কোনো প্রাণী তাকে ধ্বংসন করলো না, ওই জায়গায় রইল। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এলকা দিয়ে দিলেন, এলহাম দিয়ে দিলেন, ও ইউসুফ, তোমার ভাইরা ষড়যন্ত্র করে তোমারে কুয়ার মধ্যে ফেলেছে, আমি আল্লাহ তাআলা মিশরের বাদশাহ বানানোর জন্য তোমাকে চেয়েছি। এই দুনিয়ায় মঞ্চ যত উঁচু হয়,
এই যে আমি বসছি, আমরা বসছি, এটার নাম কি? মঞ্চ না? এই দুনিয়ায় মঞ্চ যত উঁচু হয়, উঁচু মঞ্চে ওঠার জন্য অত বেশি সিঁড়ি বাইতে হয়। মঞ্চ যত উঁচু হয়, সিঁড়ি তত বেশি হয়। আমার আল্লাহ তাআলা যেন ডেকে বলছেন, ইউসুফ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার মিশরের সম্রাট বানাবো। এই মিশরের মঞ্চে ওঠার জন্য প্রথম সিঁড়ির মধ্যে আমি আল্লাহ তোমারে উঠায় দিলাম। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, টিনেজার, কিশোর, ওই জায়গায় আসেন। দেখেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর কুদরত দেখেন। মিশরের সব থেকে বড় একজন ব্যবসায়ী, সভ্যতার আদান প্রদান হয় যে মিশরে, সেই মিশর একজন বড় ব্যবসায়ী বিশাল ধনভাণ্ডার দিয়া মাল সামানা কিনে মিশরের বাজারে যাবে। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে মিশরে না নিয়ে পথ হারাইয়া কেনানে নিয়ে আসলো। কোথায়? কেনানে। কেনানে হলো ইয়াকুব আলাইহিস সালামের এলাকা। এখন চিন্তায় পড়ে গেল, আমরা যাব মিশরে, আসলাম কেনানে। সিদ্ধান্ত হলো আমরা বিশ্রাম করব, 1-2 দিন বিশ্রাম করব, তারপরে মিশরে রওনা হব। মিশরের বাজারে গিয়া এই দামি দামি সুন্দর পণ্যগুলো বিক্রি করব, প্রচুর লাভ হবে। বলল, ও বাবুর্চি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, বিশ্রাম করি, তারপরে বাকি চিন্তা। বাবুর্চি বলে, খাবারের জন্য তো পানির প্রয়োজন, তাহলে তালাশ করো কোথায় কুয়া আছে। এবার খুঁজতে শুরু করলো কুয়া। আল্লাহর কি কুদরত, ওই সওদাগরের মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরে পাঠাবেন। এই জন্য পথ ভুলাইয়া মিশরে না নিয়ে তাদেরকে কেনানে নিয়ে আসলেন। খাবারের প্রয়োজনে পানি দরকার। এবার বালতি ফেললো কুয়ার মধ্যে, যেই কুয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারে গোপন করে রেখেছে, বন্দি করে রেখেছে। যেই না বালতিটা ফেলা হলো, আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে এলকা দিয়া দিলেন, এলহাম দিয়া দিলেন, ইউসুফ আমি তো তোমারে প্রথম সিঁড়িতে উঠাইছিলাম, এবার তুমি বালতির মধ্যে ওঠো। এটা হলো মিশরের সম্রাট হওয়ার জন্য তোমার দ্বিতীয় সিঁড়ি। ও যুবকেরা, ভয় পাইও না, সত্যের পক্ষে থাকো। তামাম দুনিয়া যদি তোমারে ডাবায় দিতে চায়, তোমার আরশের মালিক যদি তোমারে ডাবায় না দেয়, তাহলে কারো পক্ষে তোমার অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ ওঠো বালতিতে। ইউসুফ আলাইহিস সালাম বালতিতে উঠছে, লোকটা পানি উঠাচ্ছে। চিন্তা করলো, এক বালতি পানি তো এত ভারী না, বাবার জন্মে এত ভারী পানি কোনোদিন উঠাই নাই। আরো 2-1 জন নিয়ে সাহায্য নিয়ে এবার বালতি ধরে টানতেছে, রশি টানতেছে। বালতিতে কি পানি না আর কিছু? কথা কয় না, পানি না আর কিছু? বন্ধুরা আমার, বালতিটা যখন কুয়ার মুখের কাছে এসেছে, লোকটা অবাক হয়ে গেল, অ্যাস্টনিশ হয়ে গেল। একটা চিৎকার মারলো, কোরআন বলে, আমি বলি না, একটা চিৎকার মারলো আবেগে, ইয়া বুশরা হাদা গুলাম, ইয়া বুশরা হাদা গুলাম। কি আশ্চর্য কথা, আমি পানি তোলার জন্য কুয়ার মধ্যে বালতি ফেললাম, অথচ আমার বালতিতে পানি উঠলো না। 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠে গেছে। বন্ধুরা আমার, দেখেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেমনে সম্রাট বানায়। ও যুবকেরা, জীবনে পরিশ্রম করো। পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি। খবরদার আলসের মতো ঘরে বসে থাকিও না, পরিশ্রম করো। হালাল কোনো কাজে লজ্জা নাই, রিক্সা চালানোতে লজ্জা নাই, হালাল সুইপারগিরি করা, ক্লিনার হওয়া কোনো লজ্জা নাই, তুমি তরকারি ব্যবসায়ী হও লজ্জা নাই। শুধু 2টা কাজে লজ্জা, একটা হলো চুরি করা। ভালো কাজ না খারাপ কাজ? কয় হুজুর, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি করা যায়। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি করা যায়। আর চুরির ওয়াজ তো এখন বাংলাদেশে করা বৈধ নয়। চুরি নাই দেশে, চুরি নাই নাই। এখন সব এখন ভদ্রতা হয়ে গেছে। আগে শুনতাম 2 টাকা 10 টাকা 100 টাকা চুরি হয়, এখন চুরি হয় তবে 100 কোটি। শুনলাম সেদিন পিরোজপুরের কি এক ভদ্রলোক, বাবার জন্মে নাম শুনি নাই, কত 100 কোটি টাকা পাচার করছে। 1200 না কত 1800 কোটি টাকা জানি। আরে সর্বনাশ ভাই, 3-4টা প্রতিষ্ঠান বাড়িতে চালাই, 5 জনের সংসার চালাইতে না বিশ্বাস, 5টা-6টা প্রতিষ্ঠান চালাই, বুঝি কেমন। মনে মনে চিন্তা করি, এত টাকা আসে কোথার থেকে? কি হাওয়ায় ওড়ে নাকি? আহারে,
মানুষের নীতি নৈতিকতা যখন খারাপ হয়ে যায়, রহমত আর বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যায়। এই জন্য বলছি, যুবকেরা কি রাগ করতেছেন আমার উপরে? চুরি ভালো কাজ না খারাপ কাজ? চুরি করব না, সুইপারগিরিতে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। জুতা পালিশ করো, কোনো লজ্জা নাই, হালাল খাচ্ছ। বিশ্বনবী বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, এই হাত দুটো আল্লাহ দিয়েছে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছে, দুইটা হাত নয়, দুইটা অস্ত্র। এই হাত দিয়ে পরিশ্রম করো, জমিনে বাপের সাথে ধান লাগাও, পাট লাগাও, সরিষা লাগাও। তোমার হাতে একটা দানা আছে, বীজ আছে, একটু পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, কিয়ামত হয়ে যাবে। তুমি জানতেছো, এই বীজটা বপন করে দাও, একটা গাছ হোক, পরিবেশের উন্নয়ন হোক। বিশ্বনবী বলেছে, রহমতের নবী বলেছে। আজকে আমার যুবকের এই ভালো কাজে নাই, আসেনি। আমার বড় কষ্ট লাগে, রাত 12টা একটার সময় মাহফিল করে যখন ঘরে ফিরি বা বিভিন্ন জায়গায় দেখি, তখনও যুবকেরা লাইট জ্বালিয়ে ক্রাম খেলে। আচ্ছা, ক্রামের মধ্যে কি উপকারিতা আছে বলো তো আমাকে? বলেন একজন দাঁড়ায়, যেটা এই উপকার হয়, নকে নকে টোকায় টোকায় সব হয়, তা হয়? ব্রেনের উপকার হয়, স্বাস্থ্যের আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে, তাও না একটা কথা ছিল যেটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। তো তোমার হচ্ছেটা কি? তুমি তোমার সময় কিভাবে নষ্ট করছো? শোনো, প্রত্যেকটা মুহূর্ত তোমার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে, হাজারো চিৎকার করে কাঁদো, সে সময় আর ফিরে আসবে না। ঈসা আলাইহিস সালাম যুবক, পারতেন পালিয়ে যেতে, পালালেন না, পালালেন না। তিনি আদর্শ বিবর্জিত কাজ করলেন না। তার ভাইরা নামে মাত্র কয়েকটা টাকায়, অসল টাকা তাকে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো মিশরের বাজারে। অনেক লম্বা তফসির, লম্বা ঘটনা। মিশরের বাজারে যখন নিয়েছে, লোকেরা বলল, এটা কি হবে? বলে, এটা একটা স্লেভ সার্ভেন্ট, স্লেভ সার্ভেন্ট হিসেবে বিক্রি হবে, কৃতদাস, কৃতদাস হিসাবে বিক্রি হবে। এমন সুন্দর বালক কিনবে কে? একজন বাজারে যায় 10 জনকে বলে, 10 জন বাজারে যায় 100 জনকে বলে, এই তামাশা দেখে, আহারে এটা কি, এটা কেমনে বানাইলো? তারপরে মিশরের অর্থমন্ত্রী, কোন মন্ত্রী বলুন তো? অর্থমন্ত্রী, মিশরের অর্থ পরিকল্পনা মন্ত্রী আজিজে মিসর, সে চিন্তা করলো, আমার টাকা নাই, পয়সা নাই, দেখি এই গোলামটা আমি কিনতে পারি কিনা। মানুষের কাছে প্রশংসা শুনে সে যখন গেল, ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার সাথে সাথে তার মনে হলো, এ যুবক শুধু সুন্দর চেহারার যুবক নয়, এ যুবক একজন চরিত্রবান যুবক। বলল, 3টা লোকের চোখ ফাঁকি দেয়নি। কয়টা লোকের চোখ? 3টা লোকের চোখ তাকে ফাঁকি দেয়নি। একটি হলো তার মধ্যে আজিজে মিসর। আজিজে মিসর, এই আজিজে মিসর, তিনি যে চিন্তা করে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, তার চিন্তা যথার্থ ছিল। একজন ব্যক্তি, তার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর দুয়ারে যখন তিনি দাঁড়ানো, একটু পরেই তার রুহুটা কবজ হয়ে যাবে, জানটা বের হয়ে যাবে। গোপনে কয়েকজন সাহাবী তার কাছে গিয়ে বলল, হুজুর, খলিফা কে হবে? বলল, তোমরা মশওয়ারার ভিত্তিতে একজন খলিফা নির্ধারণ করো, নির্বাচন করো। বলল, তা তো আমরা করব, কিন্তু আপনি একটু ইঙ্গিত দিলে, যেমন রাসূলুল্লাহ জীবদ্দশায় আপনারা দিয়ে নামাজ পড়াইছে, আমরা ইঙ্গিত বুঝে ফেলছি আল্লাহর হাবিবের পরে খলিফা কে হবে, এটা আমরা বুঝে গেছি। এখন আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দেন। আবু বকর সিদ্দিক বললেন, না, ইঙ্গিত দেওয়া আমার কাজ না, তারপরও একটু আপনি বলেন। রিকোয়েস্ট করলো, আমরা নির্ধারণ করব, তবে আপনি একটু ইশারা দেন। হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, একটু পরে হয়তো আমার প্রাণ পাখিটা দেহ থেকে উড়ে চলে যাবে। আমি এখন মৃত্যুর সামনে দাঁড়ানো, এই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমার চোখ যা দেখতেছে, আমার অন্তর্দৃষ্টি যা দেখতেছে, যদি আমাকে আমার অন্তর্দৃষ্টি ফাঁকি না দেয়, তাহলে আমার পরে মুসলমানদেরকে একত্রে করে রাখার জন্য, ইসলামকে প্রচার করার জন্য আমার দৃষ্টিতে একটা লোকের কোনো বিকল্প নাই, যদিও লোকটা কঠিন কঠোর, সে হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব বলো, তাহলে আমরা একটু কাগজে লিখি, আপনি একটু খাতাম, একটু সিগনেচার দেন, তৌকি দেন। যা হোক, তিনি রাজি হলেন, বা যাই হোক তার কাছ থেকে নেওয়া হলো। খামবদ্ধ, খলিফা ইন্তেকাল করতেছেন, মানুষের ভিতরে কান্নার রোল, একটা অন্যরকম ভাব, লোকেরা জমা হয়েছে আবু বকরের বাড়ির সামনে। এখন সবার দৃষ্টি হলো
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কার দিকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি নিশ্চয় আবু বকর সিদ্দিক বোধহয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছে। আর সবাই চিন্তা যে রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর এক সময়ের চাচাতো ভাই, পরবর্তীতে রাসূলুল্লাহর পালক পুত্র, এরপরে আল্লাহর নবীর জামাতা, কুরাইশ বংশের ছেলে, আব্দে মানাফ গোত্রের সন্তান, সুতরাং খলিফা তো আলী হবে। সাইয়েদুনা আলী দেখেন কেমন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। সাইয়েদুনা আলী বললেন, শোনো, আবু বকর সিদ্দিক কাকে ইঙ্গিত দিয়েছে আমি জানি না, তোমরা কারে খলিফা বানাবে তা আমি জানি না, ওই কাগজটার মধ্যে কার নাম ইঙ্গিত দেওয়া আছে তাও আমি জানি না। তবে আমার কাছে মনে হয় আবু বকর সিদ্দিকের পরে যদি একমাত্র ওমর ইবনুল খাত্তাব খলিফা হয়, এই আবু তালেবের পুত্র আলী একমাত্র তার হাতে বায়াত হবে, অন্য কাউকে মেনে নেবে না। কার হাতে? কার হাতে? ওমর ইবনুল খাত্তাবের হাতে আমি বায়াত হব, আর কাউকে আমি মেনে নেব না। সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে চিঠিটা খোলা হলো। আলী যা বলেছিল আবু বকর সিদ্দিক যেন তাই বলল। তিনটা দৃষ্টি তারে ফাঁকি দেয় নাই, তিনটা অন্তর্দৃষ্টি তাকে ফাঁকি দেয় নাই। তার মধ্যে একজন হলো হযরত ওই যে আজিজে মেসর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজারে গিয়ে দেখলো, ও যুবক, তোমার মতো যুবককে, টকবগে যুবককে দেখে তার ধারণা হলো এই যুবকের শুধু চেহারাটাই সুন্দর নয়, চরিত্রটাও সুন্দর। সম পরিমাণে ওজনের স্বর্ণ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গেল বাড়িতে। জুলাইখাকে বলল, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও জুলাইখা, বাজার থেকে টাকা দিয়ে কিনে আনছি, গোলামের মতো, চাকরের মতো, বাড়ির একটা দারওয়ানের মতো তার সাথে আচার ব্যবহার করবে না, বরং সুন্দর সম্মানজনক ব্যবহার করবে। আমার যদি বাচ্চা কাচ্চা না হয়, আমার ভবিষ্যতের সব সম্পদের মালিক এই ছেলেকে বানিয়ে দেব। জুলাইখা তার প্রেম নিবেদন করলো। জুলাইখা প্রেম নিবেদন করলো, যুবক, শুধু চেহারা সৌন্দর্য নয়, চরিত্রের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য। জুলাইখা এত চেষ্টা করলো, পাহাড় টলানো যায়, কিন্তু যুবক ইউসুফ আলাইহিস সালামের চরিত্র টলানো গেল না। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র টলাতে পারলো না। হাজার চেষ্টা করলো, শেষ পর্যন্ত এই মহিলাদের ষড়যন্ত্র কিন্তু বড় সাংঘাতিক। মহিলার ষড়যন্ত্র সাংঘাতিক। শোনেন, পুরুষে মারামারি, গুতাগুতি, কিলাকিলি, ফাটাফাটি লাগলে গ্রামের দুইজন মুরব্বী এসে দুইজনের হাত ধরে এক জায়গায় বসাইলো, এক প্লেটে ফল দিল, চানাচুর দিল, খাওয়াইলো। কিন্তু মহিলায় যদি ঝগড়া ঝাঁটি লাগে, হাতাহাতি, মারামারি, চুলাচুলি, আরে গ্রামের মুরব্বী, আলেম ওলামা, পীর বুজুর্গ তো দূরের কথা, স্বয়ং আকাশ থেকে জিব্রাইল এসেও দুই মহিলারে এক জায়গায় বসাইতে পারে না। বড় সাংঘাতিক, বড়। আর বেশি কিছু বলবো না, তা তো আমরা বাংলাদেশি যারা, তারা হারে হারে টের পাচ্ছি, অনেক কিছু আমরা বুঝি। বন্ধুরা আমার, মহিলা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে চরিত্রে তহমত দিল, তার ইজ্জতের উপরে হাত দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কি ইজ্জতের উপরে হাত দিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমি না খাইয়া দোষী, আল্লাহ রব্বুস সিজনু হাব্বু ইলাইয়া, এর থেকে আমার জন্য জেলখানা ভালো। জেলের মধ্যে ঢুকলো। ওই দিন আরো দুইজন যুবক জেলের মধ্যে ঢুকলো। ওই দুই যুবক, ওয়াদাখালা মাহু সিজনু ফাতায়ান। দেখছেন, খালি যুবকের কথা, আমি কত কথা বলবো, যুবকের কথা বলতে বলতে তো সকাল হয়ে যাবে। দুই যুবক ঢুকলো আমার ইউসুফ আলাইহিস সালামের সাথে। এই দুই যুবক স্বপ্ন দেখলো। এক যুবক স্বপ্ন দেখলো তার মাথার উপর সে রুটি রাখছে, এটা থেকে কাকে বা পাখিতে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আর এক যুবক দেখলো সে আঙ্গুরের থোকা চিপড়ায় জুস বানাচ্ছে। এখন সকালবেলা চিন্তা করলো, কারে বলি? জেলখানায় চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাশ, কারে বলি? আর একজন কয়, রাখ বেটা, জেলখানা সব মানুষ খারাপ না, সবাই অপরাধী, তবে দুই একটা নিরপরাধ লোক জেলে ঢোকে, তারা অপরাধী নয়, তারা অপবাদী। অপরাধী না অপবাদী? তাদেরকে অপবাদ দিয়ে জেলে ঢোকানো হয়েছে, অপরাধী না। এখন
ওই দুই যুবক কয়, ভাই স্বপ্নের কথা না বললে শান্তি পাচ্ছি না, চলো এই যুবকের কাছে যাই। ফেজ ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। যুবকের কাছে গিয়ে কয়, যুবক আমরা দুইজন যে স্বপ্ন দেখছি, এই এই ঘটনা। ইসুফ আলাইহিস সালাম কয়, এই একটা সুযোগ শুরু হয়েছে আমার, যাক ওয়াজ করার একটা সুযোগ শুরু হয়েছে। তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। বন্ধুরা আমার, যুবকদেরকে বলে, ও যুবক, ইসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দিল যার কেউ নাই, আল্লাহর কসম তার আল্লাহ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামক একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম কি? আল আদাবুল মুফরাদ। ইসুফ আলাইহিস সালাম যখন বের হয়ে আসে, জুলাইখার প্রেমে সাড়া দেয় না। জুলাইখা এত ডিভোটেড হয়েছে, পিছন দিক থেকে ইসুফ আলাইহিস সালামকে টেনে ধরলো। ইসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে একটা দৌড় মারলো, দরজা টাস টাস করে খুলে গেল এবং প্রথম দরজার সামনে গিয়েই দেখলো আজিজে মেসের। এই মহিলা হঠাৎ করে নাটক শুরু করলো। মহিলারা কিন্তু নাটকে উস্তাদ। কয় যে, তুমি কেমন চাকর রাখছো, তোমার ইজ্জতের উপর হাত দিছে। ইসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে কয়, মালিক আপনি সব কিছু জানেন, আমার চরিত্রে একটা কলঙ্ক দেওয়া হচ্ছে। আল্লাহ, আমার মৃত্যু হোক, কিন্তু এই চরিত্রে আমার কলঙ্ক না লাগুক। আল্লাহকে, ইউসুফ তুমি চিন্তা করিও না, ব্যবস্থা আমি করতেছি। ঘরের মধ্যে এক আত্মীয় আসছে, তার একটা বাচ্চা দোলনায় দোল খাচ্ছিল। কোরআন এবং হাদিস এমন কিচ্ছা কাহিনী নয় যা কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, সেগুলো নয়। আল আদাবুল মুফরাদ কিতাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত দিয়েছেন, ঘরের একটা দুধের বাচ্চা দোল খাচ্ছিল। বাচ্চাটা খাওয়া রেখে আঙ্গুল চোষা বন্ধ করে অথবা ফিডার খাওয়া বন্ধ করে বাচ্চাটা, ছোট্ট মাসুম দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিল। পৃথিবীতে 3টা বাচ্চার, কোন কোন মুফাসসিরে লিখেছেন 4টা দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। এর মধ্যে একটি হলো ওই আত্মীয়র বাচ্চা। বাচ্চাটা ডেকে বলে, এই আজিজে মেসের, তুমি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছো, খবরদার না বুঝে শুনে ঘুট করে কোনো সিদ্ধান্ত নেবে না। শোনো, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী। জুলাইখার জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ দায়ী। জুলাইখার জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ দায়ী। কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে আর কেউ নয়, এজন্য তোমার ওই তোতা পাখি দায়ী। ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া কি সামনে না পিছনে? জ্ঞানী লোকের জন্য বেশি কিছু বলা লাগে? যা দেখার তা বুঝে ফেললো। এবার আজিজ মেসের কোরআন শরীফ সাক্ষী দিতেছে, বলতেছে, ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম। এ মহিলা, সাবধান, তোদের নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। তোদের নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীর ষড়যন্ত্র যদি কেউ পড়ে, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে মরে। ইন্না কাইদা। ও যুবক বল্টু মিয়া, খবরদার রাত 12টার পরে জরিনা বিবিরে কোনো মিস কল টিস। মুরব্বীদেরকে বলি, বিবাহ সহজ করে দেবেন। বিবাহ কি করে দেবেন? সহজ করে দেবেন। আর যুবকদেরকে আর একটা কথা বলি, দয়া করে যৌতুক নিও না। যুবকেরা যৌতুক নেবে নাকি? যৌতুক নেবে না। যৌতুক যারা চাইবে, আমি একটা অনুরোধ করে যাই, এলাকার চেয়ারম্যান মেম্বার যদি কেউ থাকেন, আমার এই মেম্বার আসেনি, মাশাআল্লাহ, মেম্বার তাহলে একজন পাইছি, চেয়ারম্যান সাহেবের কাছে পরিষদে এই দাওয়াতটা পৌঁছায় দেবেন। ট্যাকেরাটের পীর সাহেব সে কথাটা বলে গেছে। এলাকায় যদি কেউ মেয়ের বাপের উপরে জোর করে যৌতুক চায়, আদায় করে নিতে চায়, যৌতুক ছাড়া বিয়ে দিতে চায় না, বিয়ে করতে চায় না, যৌতুক না দিয়া বাপ বেটা দুইজনকে 2টা ভাঙা থালা দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? ভাঙা থালা নিয়ে এখানের এলাকার সব থেকে বড় বাজারের নাম বলেন। পরশ মুন্সির বাজার, কোরাইশ মুন্সির বাজারে গিয়া বাপ বেটায় রাস্তার বাজারে যে কোনো একটা সাইডে বসবে। এই ভাঙা থাল নিয়ে বাপ বেটায় 2জন বসবে। আল্লাহ দে, মাওলা দে, ভিক্ষা দে। লোকেরা বলবে ব্যাপারটা কি? বলে ট্যাকেরহাটের পীর সাহেব আসছিল, ওই কি যেন গোলাম, আপনাদের গ্রামের নাম জানো কি? আব্দুল নবী গ্রামে আসছিল। উনি ফতোয়া দিয়ে গেছেন, ছেলের বড় ইচ্ছা একটা পালসার মোটরসাইকেল যৌতুক নেবে।
উনি ওয়াজ দিয়ে গেছে যৌতুক দেওয়া যাবে না, বিনিময় দুইটা ভাঙা থাল দিয়ে দিতে হবে। আমরা বাপ বেটায় দুইজনে খয়রাতে নামছি, আল্লাহর হস্তে একটা পালসার মোটরসাইকেল কেনার জন্য একটু ভিক্ষা দেন। আমি কসম খাইয়ে বলতেছি, যে বেটা 2 টাকা ভিক্ষা দেয় না, কমসে কম 10 টাকা ভিক্ষা দেবে। কয় টাকা ভিক্ষা দেবে? তাহলে এরকম 10 টাকা যদি 2 বাপ বেটারে দেয়, পালসার মোটরসাইকেল কিন্তু 2 মাসও লাগবে না। সুতরাং যুবকেরা যাদের মোটরসাইকেল মেয়ের বাপের গলায় পাড়া দিয়া, কন্যা দায়গ্রস্ত পিতা মাতার গায়ে পাড়া দিয়া যারা যৌতুক চাও, তোমাদের জন্য আমি ফতোয়া দিয়ে গেলাম, যৌতুক নয়, তোমাদেরকে অপমান অসম্মান করার জন্য, তোমাদেরকে জোতা পেটা করার জন্য 2টা ভাঙা থাল উপহার দেওয়া উচিত। বাংলাদেশে মহিলাদের মাহফিল আমি করি, কত মহিলা চোখের পানি দিয়া লেখে, হুজুর আপনি তো পীর জাদা, একটু দোয়া করবেন, রাতে ঘুম হয় না। কেন? 2-3টা কন্যা দায়গ্রস্ত মাথা, আমি ইজ্জত সম্মানের কথা চিন্তা করে ঘুম হয় না। আল্লাহ কবে এর থেকে উদ্ধার করবে? যে মা রাতে ঘুমাতে পারে না, যে মায়ের রাতে ঘুম হয় না, এই 3টা কন্যাকে পাত্রস্থ করার জন্য, 2টা কন্যাকে পাত্রস্থ করার জন্য যে মা রাতে ঘুমায় না, আর সেই মাকে পাড়া দিয়ে তুমি যৌতুক চাও, তুমি কি মানুষ না জানোয়ার? একটা বাপ 16 বছর 18 বছর একটা কন্যাকে লালন পালন করে কলজের একটা টুকরা দিয়ে দিল, এর থেকে আর কি দেবে তোমার মিয়া? যা হোক, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দিয়েছিল এক মহিলা। আল্লাহ কি উদ্ধার করছে না করে নাই? কারে দিয়ে করছে? ছোট্ট মাসুম দুধের বাচ্চা, ছোট্ট মাসুম দুধের বাচ্চা দিয়ে আল্লাহ তার চরিত্রকে কলঙ্ক মুক্ত করেছেন। ও যুবক, যুবকদের উদ্দেশ্যে বলতেছিলাম, আসো যুবকেরা, যা হোক রাত অনেক হয়েছে, আমিও ক্লান্তি, আজকে কেন যেন ব্রেনে কথা সাপ্লাই দিতে পারছে না। শুধু শেষ কথা এইটুক বলবো, যুবক, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, নামাজে কোনো লজ্জা নাই বন্ধু, নামাজে কোনো লজ্জা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আব্বা আম্মা যাদের আছে খিদমত করতে হবে, আব্বা আম্মার খিদমত করতে হবে। যুবক রাজি আসেনি? মাদককে না বলি, মাদক খাওয়া যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, মাদক সেবন করা যাবে না, মাদক থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলটা আব্দুল নবী মাইজামিয়া জামে মসজিদ এবং এলাকার যুব সমাজ আজকের যে মাহফিলের আয়োজন, বিশাল এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবকদের আব্বা আম্মার কলিজা আল্লাহ তুমি ঠান্ডা করো, এই যুবকদের মুরব্বীদের চক্ষু তুমি শীতল করো, কবরের আযাব তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ তাআলা, মাইজামিয়া জামে মসজিদ এবং এলাকার যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের বিশালতম তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তাআলা এই মাহফিলখানা তুমি কবুল ও মঞ্জুর করো, এই মাহফিলখানা তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তাআলা এই মাহফিলখানা তোমার আরশে আজিমে তুমি মঞ্জুর করো রব্বুল আলামিন। আজকের মাহফিল যারা করালেন, আজকের মাহফিল যারা করতে আসলেন, আজকের মাহফিল যারা শুনতে আসলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। এলাকার যুবকেরা, প্রবাসীরা, বিদেশিরা, আল্লাহ দল মত নির্বিশেষে তোমার কোরআনের জন্য তারা খাটাখাটনি করেছে, কোরআনের জন্য তারা চেষ্টা করেছে রব্বুল আলামিন। কোরআনের জন্য এই চেষ্টা প্রচেষ্টা যারা করলো, কোরআনের আওয়াজ মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই চেষ্টা প্রচেষ্টা যারা করলো, আল্লাহ তাআলার বিনিময় তাদেরকে উত্তম জাযা দান করো রব্বুল আলামিন, তাদেরকে উত্তম জাযা দান করো। আয় আল্লাহ তাআলা,
এই কলিজার টুকরা যুবকগুলোরে নামাজি বানাও, এই কলিজার টুকরা যুবকগুলোরে নামাজি বানাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো, হুজুরি কালবে নামাজ পড়ার তৌফিক দান করো, আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করো, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করো। আল্লাহ যত প্রকারের নেশা আছে সব ধরনের নেশা থেকে এই যুব সমাজকে ফিরে থাকার তৌফিক দাও রব্বুল